হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, অসংখ্য অসংখ্য ধর্ম আছে। আর প্রত্যেকটা ধর্মেই সেই সৃষ্টিকর্তার যে আরাধনা, তার যে ধ্যান, তার যে তপস্যা, সেগুলোর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। যেমন আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক এরকম 5 ওয়াক্ত নামাজ জরথুস ধর্মেও আছে, আবার সনাতন ধর্মে পঞ্চম মহাযজ্ঞ আছে এরকম। তো এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে কোরআনের থেকে সরাসরি শোনাবো, কোরআন থেকে সরাসরি। আসুন শুরু করি। আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ, অর্থাৎ এই সনাতনী ধর্ম অর্থাৎ হিন্দুদের যে নামাজ, সেটা ছিল কি শীষ দিয়া, মানে তাদের নামাজের পদ্ধতি ছিল অন্যরকম। তো এটাকে চেঞ্জ করে হয়েছে কি আমাদের মতো এখন হয়েছে। আবার এই নামাজ জরথুস ধর্মে যারা অনুসারী তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, মধ্যরাতে আর প্রত্যুষে, মানে সকাল হওয়ার একটু আগে, এভাবে 5 বার তারা নামাজ পড়ে। তবে তারা আগুন জ্বালিয়ে রাখে। কারা? জরথুস ধর্মের যারা অনুসারী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর সনাতন ধর্ম পঞ্চমহাযজ্ঞ আছে। পঞ্চমহাযজ্ঞ, এই যজ্ঞ মানে নামাজ, ধ্যান, তপস্যা, আরাধনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি একটু নিরপেক্ষ দৃষ্টি দেখি যে সনাতন ধর্মে যা আছে বেদে তাই আছে। যেমন ইসলাম ধর্মে আছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা রাসূল। এভাবে প্রত্যেকটা নবীর, যেমন আদম খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম প্রত্যেকটা নবীরই এক একটা করে কি কলেমা ছিল। আচ্ছা, এবার আমরা আসি কলেমার পর নামাজ। কলেমা, নামাজের কথা বলছি, অলরেডি আগে হয়ে গেছে। এভাবে 5 ওয়াক্ত নামাজ বা 3 ওয়াক্ত নামাজ সব ধর্মে আছে, কম বেশি আছে। তাহলে কলেমা গেল, নামাজগুলো, রোজা। আমরা মুসলমানরা বছরে 1 মাস 30 দিন রোজা থাকি। জরথুস ধর্মে যারা অনুসারী তারা রোজা থাকে, ইহুদিরা রোজা থাকে, খ্রিস্টানরা রোজা থাকে, শিখরা রোজা থাকে, এমনকি হিন্দু ধর্মের যারা অনুসারী তারা রোজা থাকে। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। আমরা হয়তো ওদের রোজাটা আমরা জানি না, ওরা বলে উপবাস। আবার ত্রিপিটকের অনুসারী যারা, অর্থাৎ বুদ্ধরা, তারাও কিন্তু উপশম বলে, রোজা। তার মানে কি একই রোজা বিভিন্ন ধর্মে কিন্তু আছে। তার মানে আমরা কলেমাও পেয়ে গেলাম, নামাজও পেয়ে গেলাম, রোজাও পেয়ে গেলাম। হজ মানে তীর্থস্থানে গমন আর কি, এটা কিন্তু সকল ধর্মের মধ্যে প্রচলিত আছে। আর এই যে আজকের যে কাবা গৃহের যে হজ হয়, আমাদের মুসলমানদের হজ হয়, এখানে কিন্তু এই ইসলামের পূর্ব যুগে কিন্তু হজ হতো। সেই হজটা ছিল ভিন্ন রকমের, ওটাকে বলা হতো ওকাজ মেলা। যারা সনাতন ধর্মের অনুসারী বা যারা হিন্দু, যাদেরকে বলা হতো প্যাগানিজম বা প্যাগান, তারা এখানে কী করতো, হজের পরিবর্তে ওকাজ মেলা হতো। আরবের বিভিন্ন প্রান্ত থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সনাতন ধর্মের অনুসারী তারা এখানে আসতো, এবং তারা, আমরা যেমন গরু কোরবানি দেই, তারা ঠিক এরকমটি পশু বলি দিত। তবে যারা সনাতন নেই তারা বলি দিয়ে কী করতো, দেবতার গায়ে রক্ত ছিটিয়ে দিত, আর আমরা দেবতাকে বাদ দিয়ে আমরা সেই রক্তটা মাটিতে প্রবাহিত করি। এই তাহলে আমরা কলেমা পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, তাই না? হজ পাইলাম। তো এখানে ছিল সনাতনীদের মক্কেশ্বর মন্দির, তো এখন মক্কা ঘর অর্থাৎ কাবা মসজিদ হয়ে গেছে, এই আর কিছু। তারপরে এই যে মাথা মুন্ডন করা, এটাও ইসলামের পূর্বযুগে ছিল। তারপরে এই যে 7 পাক দেওয়া, এটাও পূর্বযুগে ছিল। তো এখানে তারা কী করতো, আমরা যে নামাজ পড়ি অর্থাৎ হজের যে নামাজ পড়ি, তার পরিবর্তে তারা কী করতো,
করতালি দেওয়া ছিল তাদের নামাজ। এটা আছে কোথায় জানেন? এটা আছে সূরা আনফাল, সূরা আনফালের 35 নম্বর আয়াত। মানে সনাতনী বা প্যাগান বা হিন্দুদের যে নামাজটা ছিল সেটা ছিল সেখানে করতালি দেওয়া, লাব্বাইক আল্লামা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা তোমার দরবার হাজির। এগুলো এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিছুই না। অতএব আসলে বন্ধু আমি চাচ্ছি যে আমাদের মানুষের মধ্যে যে ধর্মের বিভেদটা এটা ঘুষে যাক, হ্যাঁ, এইটাই আমার আশা। এই জন্য আমি ভিডিওগুলো করি মূলত। তো মানুষের যদি আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান করতে পারতাম তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করত। এই ধর্ম মানুষের বিভেদ সৃষ্টি করে। তো আমরা জানলাম কি যে বিভিন্ন ধর্মের যে নিয়মকানুন তা মূলত একদিক থেকে এক, তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন, আর কিছু না। বোঝা গেছে বিষয়টা? তাহলে আপনারা সূরা আনফালের 35 নম্বর আয়াত দেখবেন। এখানে বলা হয়েছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। আমরা যখন মুসলমান নামাজ পড়ি, আর সর্বপ্রাচীন যে ধর্ম প্যাগান বা সনাতন বা হিন্দু, সেখানেও নামাজটা ছিল অন্য পদ্ধতিতে। সে কথা এখানে আছে সূরা আনফালের 35 নম্বর আয়াত। ধন্যবাদ।